সত্যি ওয়াইটিটা এমন একটা রঙ্গমঞ্চ, এখানে সত্যটাকে তুলে ধরলে যদি সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকে সেও কিন্তু খুব খারাপ, কিন্তু ব্লগাররা যদি মিথ্যাটাকেও সত্য রূপে চালনা করে না সে কিন্তু মহান। কারণ সে তো আর অপরের নিয়ে আলোচনা করছে না, সে নিজের লাইফস্টাইল দেখাচ্ছে, অথচ সেই লাইফস্টাইলের মধ্যে প্রতিনিয়ত কত মিথ্যাচারিতা, কত রকমের নোংরামো সমাজকে খারাপ বার্তা দিচ্ছে, তার বেলায় কিন্তু কোনো দোষ নেই। কারণ কি, তারা ব্লগার আর আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অপরের নিয়ে আমরা ঠিক ভুলটা আলোচনা করি, যেই কারণে আমাদের মতো খারাপ মানুষ হয়তো পৃথিবীতেই থাকে না। আমরা খাই না, ঘুমাই না, আমরা কোনো কিছুই সংসারে কাজকর্ম করি না, প্রতিনিয়ত পরনিন্দা পরচর্চা নিয়ে কিন্তু বসে থাকি। কেন এই কথাগুলো বলছি অবশ্যই তোমাদেরকে তার পুরোপুরি বিশ্লেষণ করব। আর ভিডিওটা কাকে নিয়ে করছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। ভিডিওটা হচ্ছে এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে, সাথে তো আরও যারা যারা থাকে অবশ্যই কিন্তু তারা থাকবে। তবে হ্যাঁ, আজকে প্রিয়ার বিরুদ্ধে গিয়ে কয়েকটা কথা বলতে কিন্তু বাধ্য হব। প্রথম থেকে আমি তোমাদেরকে প্রতি মুহূর্তের প্রতিটা ভিডিওতেই বলে এসেছি যে আমি কখনো ওই কাউকে সাপোর্ট করেছি মানে কারোর ভুলটা আমি তুলে ধরতে পারবো না, এরকমটা আমি কখনোই কিন্তু করতে পারিনি আর পারবও না। যখন যখন যাকে ভালো বলার প্রয়োজন মনে হয়েছে ভালো বলেছি, আর যখন যখন যার যেই জিনিসটাই খারাপ মনে হয়েছে সে কে কি ভাবলো, কে কি বুঝলো, সেটা আমি কখনোই কিন্তু মনে করিনি, আমি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই জন্যই হয়তো আমি আমার যেই কটা ভিউয়ার্সের ভালোবাসা পেয়েছি সেইগুলো এখনো পর্যন্ত কিন্তু ধরে রাখতে পেরেছি, কারণ নিরপেক্ষতা বজায় রেখে আমি সবসময় কিন্তু ভিডিও করার চেষ্টা করি। হ্যাঁ, অনেক মানুষের কাছে এটা নিরপেক্ষতা বলে মনে হবে না, কারণ কি যেহেতু এখন প্রতি মুহূর্তে আমি তোমাদের সামনে যেই ঘটনাগুলো ঘটছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, কিছু ভিউয়ার্স আছে যারা নিজেরা অন্ধ মানে সেই ক্রিয়েটারটাকেও অন্ধ হতে বলছে তাদের কিছু বলার মাধ্যমে। তো প্রথমেই বলি, হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো বরবেচুরির নতুন কাণ্ড, বিয়ে থেকে আরম্ভ করে সিঁদুর দান, মানে A to Z সমস্ত কিছু কিন্তু হয়েছে, সেইটা নিয়েও যথারীতি প্রত্যেকে ভিডিও নামিয়ে ফেলেছে, বাট আমি কিন্তু এখনো পর্যন্ত করিনি, সময় পেলে করব। কারণ সে যে এই নাটক করার জন্যই, নিজের আইডিটাকে গ্রো করবার জন্যই যে এইগুলো করছে সেগুলো আমরা প্রত্যেকেই জানি। কারণ যখন কোনো স্বামীর সাথে কারোর অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, ফ্যামিলি থেকে এত দূরে চলে আসার মতো একটা ডিসিশন কেউ নেবে, তখন আর যাই হোক নাই হোক লাল লাল খাসির ঝোল তথা ডান্স মানে রিলসে সুন্দর সুন্দর রিলস ভিডিও কখনোই কিন্তু বানাতে পারবে না। কোথাও না কোথাও একটু হলেও 12 বছরের সংসার ছেড়ে আসার একটা কষ্ট তাকে একটু হলেও কিন্তু গ্রাস করবে, তাই তো? কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আমরা অন্য দেখেছি। তো চলো সেই নিয়ে তো পরবর্তী ভিডিও যদি দিই তাইতে আলোচনা করব। এই ভিডিওতে আমি প্রিয়াকে কিছু কথা বলতে চাই। প্রিয়া, তোমাকে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি প্রথমেই যেই কথাটা, দেখো তুমি কিন্তু আজকের ভিডিও বা আজকের ভিডিওই দেখলাম মনে হয়, হ্যাঁ আজকের ভিডিওতেই দেখলাম তুমি খুশকে কোলে নিয়ে কিন্তু কোনো একটা কাকিমা বা কোনো একটা কাউকে দেখতে গেলে। কারণ কি, তার শরীর অসুস্থ, তার অ্যাপেন্ডিক্স বা এরকম কিছু একটা হয়েছিল, ওটি হয়েছে, যেই কারণে তুমি তাকে দেখতে গিয়েছিলে। খুব ভালো কথা, রিলেটিভ সময়ে অসময়ে মানুষই তো মানুষের পাশে থাকে, তাই না? তুমি তাকে দেখতে গিয়েছিলে, তো এক্ষেত্রে তুমি তার কাছে খুশকে নিয়ে দেখা করতে যেতে পারলে, অথচ নিজের শ্বশুর মশাইয়ের কাছে দেখা করতে যাওয়ার সময় পাচ্ছ না, এটা কি করে সম্ভব? তুমি যদি একজন অসুস্থ মানুষকে দেখতে যেতে পারো, এখানে তো তোমার শ্বশুর মশাই অসুস্থ, তাহলে তুমি তাকে দেখতে যাওয়ার সময় মানে বের করতে পারছো না, এখানে কিন্তু অনেক বড় একটা প্রশ্ন বা অনেক বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়েই যাচ্ছে। অ্যান্সারটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে, তাই তো? যাকে প্রিয়া অ্যান্সার দেবেই কি দেবে না, তার আগে আমি আমার মতো করে ভিডিওতে অ্যান্সারটা দিতে চাই, কারণ এরকম অনেক প্রশ্ন কিন্তু চারিদিকে দেখলাম ঘোরাফেরা করছে, এবং অতীব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কমেন্ট সেকশানে এসেছে, সেটা নিয়েও আমি তোমাদের সামনে কিন্তু আলোচনা করব। প্রথমত দেখো, যেই অসুস্থ মানুষকে প্রিয়া দেখতে গেছে সেটা কিন্তু বাড়িতে, সে যথারীতি ওটি হয়ে চলে এসেছে, সে তার বাড়ির মধ্যে আছে এবং একটা সেবা যত্নের মধ্যে আছে। সেখানে একটা পরিবার, একটা ফ্যামিলি সেখানে খুশকে নিয়ে গেল, কিছুক্ষণ দাঁড়ালো, আবারও কিন্তু চলে আসতে পারলো, মানে চারিদিকটা তার কিন্তু একটা সেফটি, তাই তো? কিন্তু তার শ্বশুরমশাই যেখানে আছে সেটা কিন্তু একটা হসপিটাল, এবং তার শ্বশুরমশাই একটা
আইসিইউর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত যতদূর যা আপডেট পেয়েছি আইসিইউর মধ্যে কিন্তু উনি আছেন এবং ওনার শরীর কিন্তু আরও অবনতি হয়েছে, শ্বাসকষ্ট আরও অন্যরকম প্রবলেমগুলো আরও কিন্তু বেড়েছে, যতটুকুনি যা প্রিয়ার ভিডিও থেকে জানতে পারলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে হসপিটালে যেতে গেলে তোমাদের কি মনে হয় একটা 4-5 মাস বা একটা 2 মাসের বাচ্চাকে নিয়ে 1 সেকেন্ডের জন্য কি যাওয়া উচিত? কখনোই কিন্তু নয়। অনেক সময় দেখবে মায়ের এতটাই শরীর অসুস্থতা হয়, যেখানে একটা বাচ্চা ব্রেস্ট মিল্ক ফিড করে তখনও কিন্তু ডক্টর সাজেস্ট করে বাচ্চাটাকে অন্য কোনো দুধ কিনে খাওয়ান, তবুও কিন্তু মা হসপিটালে দ্বিতীয়বার যদি কোনো কারণবশত অ্যাডমিট হয় মায়ের কাছে নিয়ে আসতে কিন্তু সেই সময় বারণ করে। কারণ আমরা জানি হসপিটালের নানান রকমের মানুষ কিন্তু ওখানে যায় অনেক রকমের রোগ নিয়ে চিকিৎসার জন্য, তাই তো সেখানে একটা সুস্থ ছোট্ট বাচ্চাকে নিয়ে গিয়ে রোগে ফেলার তো কোনো মানেই হয় না। সেখানেও কিন্তু প্রিয়াকে কথা শুনতে হচ্ছে যে প্রিয়া তুমি তোমার শ্বশুর মশাইকে দেখতে যাওয়ার হলেই শুধু অজুহাত দিচ্ছ যে এই কাজ আছে ওই কাজ আছে, খুশের অজুহাত দিচ্ছ, একটা বাচ্চা ছেলেকে অজুহাত দিচ্ছ, একটা বাচ্চা ছেলেকে হাতিয়ার করে তুমি খালি বলছো এই করতে পারবো না, ওই করতে পারছি না, সেই করতে পারছি না, একটা ব্যস্ত লাইফস্টাইল তুমি দেখাচ্ছ ভিউয়ার্সদের সামনে আর ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছ। সেখানে এই তো তুমি দিব্য তোমার কোন রিলেটিভকে দেখতে চলে গেলে, এই কমেন্টটা কিন্তু প্রিয়ার কমেন্ট সেকশনে আছে এবং প্রিয়া সেটা নিশ্চয়ই নিজের চোখে হয়তো দেখেওছে। তো সেক্ষেত্রে আমি বলবো কমেন্ট যারা করছো তারা তো মানে এগুলো তো হচ্ছে অ্যাকচুয়ালি ভিউয়ার্স না, এগুলো হচ্ছে শত্রুতাপনা করে কমেন্ট করব, তাকে নিয়ে আমাকে একটা নেগেটিভ কমেন্ট করতে হবে। কোনো প্রতিদিনের ভিডিওতে কোনো পয়েন্টই খুঁজে পাচ্ছে না, প্রিয়াকে একটা নেগেটিভ কমেন্ট করবে। বাট আজকে যেহেতু দেখেছে যে হ্যাঁ একজন কাউকে দেখতে গেছে খুশকে কোলে নিয়ে, সেক্ষেত্রে শ্বশুরমশাইকে দেখতে যাওয়ার সময় পাচ্ছ না। আচ্ছা, যারা এই প্রশ্নটা করেছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, আমাদের কল্পনা বোন বা কল্পনা দি যাই বলো তোমাদের কথা অনুযায়ী, সে কিন্তু এই এতগুলো দিনের মধ্যে 2 দিন মাত্র দেখতে গিয়েছে, তাই তো প্রতিনিয়ত অভিজিৎদা যাচ্ছে, তার মানে প্রিয়া এবং অভিজিৎদার মধ্যে অভিজিৎদা কিন্তু প্রতি মুহূর্তে যাচ্ছে এবং প্রতি মুহূর্তে অভিজিৎদার কাছ থেকে কিন্তু আপডেট পাচ্ছে প্রিয়া দি ভাই। বাট তোমরা কি জানো কল্পনা দি ভাই হয়তো খোঁজটা পর্যন্ত নেয় না, আপডেটটা পর্যন্ত নেয় না যে শ্বশুরমশাইয়ের অবস্থা এখন ঠিক কেমন বা কেমন আছে। কারণ কালকে যখন আমি তোমাদেরকে এই কথাটা বলেছিলাম হয়তো প্রিয়া দি ভাইয়ের ভিডিও না দেওয়ার কারণ হয়তো তার শ্বশুরমশাই বাড়ি চলে এসেছেন, এরকমই আমি একটা কথা বলেছিলাম, হয়তো চলে এসেছেন এরকমটাই আমি তোমাদেরকে বলেছিলাম। বাট আমি বলেছিলাম যে আমি ড্যাম শিওর কিন্তু নয়, যেহেতু ভিডিও দেয়নি তার মানে হয়তো চলে আসতে পারে, সেই কারণে ব্যস্ততা। আর প্রিয়া দি ভাইয়ের ভিডিওতেই শুনছিলাম যে শ্বশুরমশাইকে তো 7 দিন পর বলেই দিয়েছে আর রাখবেন না, তো সেই কারণে হয়তো হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখলাম কল্পনা দি ভাইয়ের কমেন্ট সেকশনে একজন কমেন্ট করেছে যে তোমার শ্বশুরমশাইকে কি বাড়িতে নিয়ে আসা হয়েছে, তখন অ্যান্সার দিয়েছে যে আমি তো জানি না, এখন অনেকটা রাত হয়েছে, আমি এখন বলতে পারবো না, কালকে সকালে জেনে তারপর বলবো। তার মানে প্রতিনিয়ত তার শ্বশুরমশাই কেমন থাকছে, আদেও তাকে ছুটি দেওয়া হচ্ছে কিনা, তার কি কি প্রয়োজন পড়ছে সেই খোঁজ খবর কি আর এক বৌমা রাখছে। দেখো আমি এখানে কিন্তু কল্পনা দি ভাইকে খারাপ বলছি না, তার প্রতিদিন প্রতি মুহূর্তে যাওয়াটা সম্ভব নয়, কারণ তার হাজবেন্ড কর্মসূত্রে বাইরে আছে এবং সে একটা ছেলেকে নিয়ে একা সংসার চালাচ্ছে, তাই তো। কিন্তু খোঁজ তো মন করলেই ফোন মারফত নেওয়া যায়, কিন্তু সে সেই খোঁজটাও নেয় না। তার কারণ কিন্তু তার কমেন্ট সেকশানে ভিউয়ার্সদের দেওয়া কমেন্টসের রিপ্লাই সে বলেছে যে আমি অনেকটা রাত হয়েছে এখন তো বলতে পারবো না, তবে কালকে জেনে বলবো। তার মানে দিনের যে আপডেটগুলো সেইগুলো কিন্তু সে নেয় না বা নেওয়ার ইচ্ছাও নেই বা চেষ্টাও করে না। তো সেক্ষেত্রে তোমরা তো প্রশ্ন করতে পারো না, প্রিয়া একদিন একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে, তার জন্য তোমরা তাকে প্রশ্ন করছো যে অসুস্থ শ্বশুরমশাইকে দেখতে গেলেই খুশের তুমি অজুহাত দিচ্ছ, অথচ এই তো তুমি দেখতে চলে গেলে। মানে একটা পয়েন্ট পেলে হলো সেটাকে নিয়ে প্রিয়াকে নেগেটিভ কথা বলার জন্য। এইবার তোমরা অনেকেই বলবে তুমিও তো কল্পনাকে নিয়ে বলছো, একদমই নয়। কোন কথাটা আমি কল্পনা দি ভাইকে নিয়ে আজকে বা কালকেই কয়েকদিন ধরে যে ভিডিও করছি খারাপ বলেছি তোমরা একটু জানিও তো। আমি শুধু যেগুলো তুলনার জন্য ব্যবহৃত করার দরকার সেইগুলোই কিন্তু আমি তুলে ধরছি, যে সেও তো প্রতি মুহূর্তে যাচ্ছে না, তাহলে তার কাছে তো প্রশ্নটা করছো না। অথচ প্রিয়া মানে ওই যে নরম জায়গায় আঘাতটা তোমরা বেশি করেই কিন্তু করতে পারো। এবং যারা প্রতি মুহূর্তে বলছো 5 আটা প্রতিদিনের ভিডিওর কমেন্ট সেকশনে দেখছি 2 জন আছে যারা এই রকম কমেন্ট করছে, যদিও তাদেরকে আমি ইগনোর করছি। সেক্ষেত্রেও ভিউয়ার্স যেহেতু
তো তাদের বলবো পুরাতন ভিডিওগুলো একবার দেখবে, প্রিয়াকে নিয়ে কিভাবে বলেছিলাম যেই সময় কল্পনা দি ভাইয়ের সাথে মানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছিল, স্বামী এমন একটা জায়গায় কর্মরত ছিল যেখানে মানে কি বলবো চিন্তায় চিন্তা, তখন কিন্তু আমরা প্রত্যেকে কল্পনা দি ভাইয়ের পাশে ছিলাম এবং প্রিয়াকেও বলেছিলাম যে এই সময় দ্বন্দ্ব ঝগড়া বাদ দিয়ে তুমি তার পাশে যাও, গিয়ে সেখানে তার সাথে কিন্তু একটু হলেও বলো যে না আমি পাশে আছি, চিন্তার কোনো কারণ নেই। এই তো গেল প্রথম একটা পয়েন্ট। এরপর চলে আসি আরো একটা বিষয়। একজন কমেন্ট করেছে যে প্রিয়া নাকি চাই না তার শ্বশুরমশাই বাড়ি ফিরে আসুক। সত্যি তোমাদের কমেন্টগুলো না যখন দেখছি তখন অবাক হচ্ছি যে প্রিয়া নাকি চায় না তার শ্বশুরমশাই বাড়ি ফিরে আসুক। দেখো প্রিয়াদির হাজবেন্ড মানে অভিজিৎ দা প্রতি মুহূর্তে যেভাবে স্ট্রাগল করছে, এই যে একবার সন্তান, একবার তার অসুস্থ বাবা, একবার তার সংসারের সমস্ত কাজকর্ম যেমন বাজারঘাট করা, টুকটাক এই যে আলমারি পোড়া, ওই ফ্ল্যাট থেকে যে শিফট করে যেই সমস্ত জিনিসপত্র এনেছে, কাপড় থেকে মানে যা বিজনেসের যেই সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু একদম বিছিয়ে আছে, সেগুলো সেট করবার পর্যন্ত সময় পায়নি, কারণ এতটাই ব্যস্ত। তোমরা আগের দিনের ভিডিওতে নিশ্চয়ই শুনেছো প্রিয়াদি ভাই বলেছে যে সকালবেলা শ্বশুরমশাইকে যে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অভিজিৎ দাকে যাওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করা হয়, বাট যেহেতু আইসের স্কুল সেক্ষেত্রে অভিজিৎ দা বারংবার রিকোয়েস্ট করার পরও যখন শোনেনি তখন সে কিন্তু সত্যিটা বলতে বাধ্য হয়েছে যে এই মুহূর্তে আমি আমার ছেলেকে স্কুলে দিতে যাই, কি করে সম্ভব আমার যাওয়া। তো সেক্ষেত্রে যাই হোক করে কিন্তু ম্যানেজ করেছে। তো সেখান থেকে যেই ছেলেটি প্রতি মুহূর্তে দিন রাত এক করে বাবার ওখানে গিয়ে পড়ে আছে শুধুমাত্র কখন ডক্টর আসবে, তার সাথে একটু কথা বলবে যে বাবার উন্নতি হচ্ছে না বাবার অবনতি হচ্ছে, বা বাবাকে কোন জিনিসটা করলে আরো ভালো হয়, বা কি কি প্রয়োজন, কখন হট করে ওষুধ প্রয়োজন, কখন হট করে ইনজেকশন প্রয়োজন, তাই 3 বেলা সেই ছেলেটি যাতায়াত করছে। এবং তার পাশাপাশি কিন্তু তার ওয়াইফ মানে প্রিয়া তার সংসারের কাজকর্ম, ছোট বাচ্চা সামলানো, তার আয়ুষকে সামলানো, প্লাস তার গোটা সংসারের ব্লগিং, এডিট, প্রমোশনাল ভিডিও A to Z কিন্তু প্রিয়া করছে। আর প্রিয়া যেই জিনিসগুলো প্রতিনিয়ত করছে তাই থেকেই যেই টাকাটা ইনকাম হচ্ছে সেই থেকেই কিন্তু কোথাও না কোথাও পার ডে যে খরচাগুলো শ্বশুরমশাইয়ের জন্য হচ্ছে সেগুলো কিন্তু অভিজিৎ দা হয়তো খরচা করতে পারছে না। আমি এখানে বলবো না অভিজিৎ দা কোনো রকম কোনো কিছু করে না, না পার্সোনাল ভাবে তো কিছু করে না, অবশ্যই প্রিয়াদিকে হেল্প করে, বাট এই মুহূর্তে কি কিছু হেল্প করতে পারছে? তারপরেও যেই মানুষটা বাবাকে সুস্থ করার জন্য এইভাবে দিন রাত পড়ে আছে, সেখানে এইরকম কমেন্ট আসছে যে প্রিয়া নাকি চাই না তার শ্বশুরমশাই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। ভাবো তোমরা এই ধরনের কমেন্টগুলো যারা করতে পারে তাদের মন মানসিকতা কতটা নীচ। অ্যাকচুয়ালি তারা ওই যে বললাম ভেবেই রাখে নেগেটিভ কমেন্ট করে প্রিয়াকে কি করে ছোট করব, কিন্তু আমি প্রিয়াকে বলবো যে হ্যাঁ তোমার অনেক সময় অনেক ভুল আছে, তোমাকে সেই সময় যেভাবে বলা সেইভাবে বলেছি, বাট কখনোই কিন্তু স্ল্যাং দিয়ে নয়, তাই তো তুমিও খুব ভালো করে জানো। তো এক্ষেত্রে যেভাবে তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো সেটা সত্যিই সবাইকে দেখিয়ে দিচ্ছ যে বৌমারাও কিন্তু পারে, ছেলেরাও কিন্তু পারে অসুস্থ বাবা মাকে এইভাবে যত্ন নিয়ে সুস্থ করতে। একধারে পুরাতন ভিডিওগুলো যখন আমাদের কল্পনা দি দিচ্ছে তখন কিন্তু সেখানে গিয়ে অনেক অনেক এরকম কমেন্ট আসছে যে সত্যি তুমি তোমার শ্বশুরমশাইয়ের কতটা সেবা করেছো, যত্ন করেছো। সত্যি আমি যখন কল্পনাদির ভিডিওটা দেখলাম আজকে, কি সুন্দর বাবাকে যত্ন করছে, তার হাজবেন্ড মানে বিশ্বজিৎ দা সেও কত সুন্দর বাবাকে যত্ন করছে। দেখো 2 ছেলে 2 বউ তার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে শ্বশুরমশাইকে সুস্থ করার জন্য। এদিকে কল্পনা দি ভাই এবং তার হাজবেন্ডও করেছে শ্বশুরমশাইকে সুস্থ করবার জন্য, এদিকে প্রিয়া দি ভাই এবং অভিজিৎ দাও করছে। কিন্তু এখানে বিষয় যারা ভিউয়ার্সরা তুলনা এইভাবে করছো যে এটা করছে ও ওটা করছে, তাদেরকে বলবো পরিস্থিতিটা একবার প্রিয়ার বোঝার চেষ্টা করো, পরিস্থিতিটা একবার বোঝার চেষ্টা করো। আশা করছি তাহলে তোমরা নিজেদের উত্তর কিন্তু নিজেদের কাছেই পেয়ে যাবে। একটা কমেন্ট যেটা না বলে পারছি না সেটা হচ্ছে এরকমই কিছু প্রশ্ন উঠছে, যখন কল্পনা দি ভাইয়ের কাছে ছিল তখন নাকি শ্বশুরমশাই সুস্থ ছিলেন, কল্পনা দি ভাই যখন চলে যায় প্রিয়ার কাছে যখন আসে, প্রিয়ার অবহেলাতে বা প্রিয়া বা অভিজিৎ দা বা তাদের অবহেলাতে তার শ্বশুরমশাইয়ের নাকি অবনতি হয়, এরকমই একটা কমেন্ট কিন্তু আমার কাছে এসেছে। আমি কমেন্টটাকে কিন্তু হাইড করেছি এবং আমার মনে হলো এইরকম কমেন্ট আমাদের কল্পনা দি ভাইয়ের কাছেও এসেছে। দেখো কয়েকটা মানুষ কমেন্ট করছে যারা কিন্তু প্রতি জায়গায় গিয়ে এই একই ধরনের কমেন্ট করছে।
তো আমি বলতে চাই, যারা এই কথাটা বলছো যে কল্পনাদি ভাইয়ের কাছে থেকে উন্নতি হয়েছিল এবং প্রিয়া যবে থেকে দেখশন আরম্ভ করেছে তবে থেকে অবনতি হয়েছে, এই কথাটা তোমরা কোন হিসাবে বলছো? কারণ যখন কল্পনাদি ভাইরা বা কল্পনামন যখন তাদের দেখাশোনা করছিল বিশ্বজিৎ দ্বারা, যখন যতদিন ছিল তখন পর্যন্ত কিন্তু তার শ্বশুর মশাই যথেষ্ট মানে কি বলবো, সারা মানে কথা বললে কেউ সারা দিতে পারছিল, ইশারায় কিছু বোঝাতে পারছিল, একটু হলেও কিন্তু তার মধ্যে সেন্সটা ছিল, তাই তো? আস্তে 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 তিনি এতটাই মানে অন্যরকম হয়ে যায়, তার নিজের মধ্যে কোনো রকম কোনো আর সেই সেন্সটাই থাকে না, পুরোপুরি অন্যরকম হয়ে যায়। তো সেখানে বিছানায় শুয়ে পটি, বিছানায় শুয়ে খাওয়া দাওয়া, A to Z যে কটা দিন প্রিয়াদি ভাই যত্ন করেছে, দেখাশোনা করেছে বা অভিজিৎদা করেছে, সেটাও কিন্তু অনেক অনেক। আর জানো তো, বাড়িতে সমস্ত কাজের মধ্যে আমি তাকে খাওয়াচ্ছি, আমি তাকে স্নান করাচ্ছি, আমি তাকে ঘুম পাড়াচ্ছি, প্লাস আমার সংসারের কাজটাও ম্যানেজ করছি, কিন্তু হসপিটালে যখন কোনো মানুষ থাকবে না, তখন তার পাশে কোনো সুস্থ মানুষ গিয়ে যখন ঘন্টার পর ঘন্টা তার কখন কি প্রয়োজন পড়বে তার জন্য ওয়েট করবে, সেই সুস্থ মানুষটাও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তোমরা দেখেছো অভিজিৎদার চোখ মুখ পুরো বসে গেছে এবং যখনই বাড়ি আসছে তখনই কিন্তু বিছানায় কখনো একদম ঘুমিয়ে পড়ছে, কখনো মেঝেতে শুয়ে পড়ছে, কারণ তার শরীরও কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এবং অনেকেই কমেন্ট করেছে, প্রিয়া তোমার এত বড় ফ্যামিলিতে কি কেউ নেই যে একবেলা তোমার শ্বশুরের পাশে গিয়ে থাকবে? তার শাশুড়ি মাকে নিয়ে আজকে প্রিয়াদি ভাইয়ের কমেন্ট সেকশনে নাকি এইরকম কমেন্ট এসেছে যে যেই দিদাটা প্রিয়াদি ভাইয়ের এই মুহূর্তে হেল্প করছে, সেই দিদাকে যদি তুমি 3 বেলা খাওয়াতে পারো, তাহলে তুমি তোমার শাশুড়ি মাকে কেন মানে দেখভাল করতে পারবে না? কারণ অনেক কদিনই হলো শাশুড়ি মাকে নিয়ে কোনো কথোপকথন নেই, প্লাস শাশুড়ি মাকে প্রিয়াদি ভাইয়ের ভিডিওতে দেখা যায় না। তাহলে অনেকেরই এরকম প্রশ্ন যে শাশুড়ি মা কোথায় আছে, কার কাছে খাচ্ছে? তুমি যদি তোমার ওই দিদিমাকে খাওয়াতে পারো, তাহলে তোমার শাশুড়িকে তুমি কেন পারবে না? তো সেখানে প্রিয়াদি ভাই কিন্তু সুন্দরভাবে এক লাইনের মধ্যে অ্যান্সার দিয়েছে যে সমস্ত কিছু তো এইভাবে ইমোশনালি দেখতে গেলে চলে না, তিনি যদি সমস্ত রকম দায়িত্ব কর্তব্য এড়িয়ে যেতে পারে তাহলে আমিও পারবো। কারণ সব থেকে আগে শ্বশুর তো প্রিয়াদি ভাইয়ের অবশ্যই, কিন্তু যে অসুস্থ সে হচ্ছে তার শাশুড়ি মায়ের স্বামী, তাই তো? তার দায়িত্বটা কিন্তু আগে, কিন্তু আজও পর্যন্ত আমরা দেখলাম না 1 গ্লাস জল থেকে একটা ওষুধ বা তার জন্য একটু কিছু করা, কোনো রকম কোনো কিছুই কিন্তু তার শাশুড়ি মার ক্ষেত্রে করতে আমরা দেখিনি। আজকে ভেবে দেখো তো, যদি শাশুড়ি মা 2 দিন পর অসুস্থ হয়, কে করবে তার সেবা? এই বৌমারা কি করতে চাইবে? করতে চাইবে না। আর না করতে চাইলে ভিউয়ার্সরাই কিন্তু বলবে যে ভুল তো সে করেইছে, তুমি সেগুলোকে ভুলে গিয়ে শাশুড়ি মার সেবা করো। কিন্তু সত্যিই কি একটা মেয়েকে যা যা পরিস্থিতির সাথে তুমি বলবে মানিয়ে নিতে, মেয়েটা কি সত্যিই পারবে? কারণ সমস্ত কিছু কিন্তু মানিয়ে নেওয়া যায় না। আজকে যদি এই মুহূর্তে তার শাশুড়ি মা প্রিয়াদি ভাইয়ের পাশে গিয়ে তার টুকটাক কাজে হেল্প করতো, সেখানেও কিন্তু অনেকটা বড় উপকার বা হেল্প হতো। তোমরা নিশ্চয়ই দেখেছো প্রিয়াদি ভাই ভিডিও কালকে দেবে বলেও দিতে পারেনি, কারণ সে এডিটিং করতে গিয়ে এতটাই মানে তার ক্লান্তি এসে গেছিল, ঘুমিয়ে পড়েছিল, যে সে ভিডিওটা আমাদের সামনে পাবলিক করতে পারেনি। রাত 11টা, রাত 12টার সময়, রাত 11:30টায় একদিনে দেখেছি ভিডিও আমাদের সামনে মানে দিয়েছে। ভিউয়ার্সরা কিন্তু ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকে যে কি হলো কি হলো কি হলো, তাই তো? কিন্তু সেক্ষেত্রে এতটাই ব্যস্ততা দিতে পারেনি। তোমরা দেখেছো যখন এডিটিং করে সেখানেও কিন্তু খুব ভয়েস দেয়, কারণ কি সেই সময়টাও নেই যে ফ্রিভাবে ভিডিওতে ভয়েস দেবে। সন্তানকে কোলে নিয়ে সেই যেই টাইমটা হয়তো সন্তানকে খাওয়ায়, সেই টাইমটা হয়তো ফোনটা নিয়ে ভয়েসটা দেয়। তার মানে বুঝতে পারছো কতটা একটা কি বলবো ব্যস্ত লাইফস্টাইলের মধ্য দিয়ে প্রিয়াদি প্রতি মুহূর্তে যাচ্ছে। তারপরেও এত কিছু করার পরেও যখন এই ধরনের কমেন্টসগুলো আছে মানে আসে যে তুমি ওই দিদাকে খাওয়াতে পারছো অথচ তুমি তোমার শাশুড়িকে পারবে না, তারা কোন মন মানসিকতা থেকে বলে? তারা অ্যাকচুয়ালি শত্রুতা কোনা করে এই কমেন্টগুলো করে। কারণ 3-4 জনকে আমি দেখছি নতুন নতুন আইডি তৈরি করেছে, নতুন নতুন আইডি তৈরি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে কমেন্ট করছে। তো আমি বলবো কি, নতুন আইডি তৈরি করে কেন পুরাতন যে আইডি তাই থেকেই কমেন্ট করো না, ও ধরা পড়ে যাবে তাই। কারণ যারা এই কমেন্টগুলো করছে তারা হচ্ছে অপরপক্ষের কিছু মানুষ যারা ফেক আইডি তৈরি করে কমেন্টগুলো করছে। নচেত 6 দিন আগে 7 দিন আগে আইডি তৈরি করে কমেন্ট করার কি কোনো রকম কোনো প্রয়োজন আছে বন্ধুরা?
তবে ভিডিওর শেষে একটা কথায় প্রিয়াদি ভাইয়ের উদ্দেশ্যে বলবো, যতটুকুনি তুমি করছো 50,000, 60,000, 70,000 মানুষ কিন্তু বুঝতে পারছে, তারাও উপলব্ধি করতে পারছে দুটো সন্তান নিয়ে তুমি কিভাবে প্রতিটা দিন এইরকমভাবে ভিডিও শ্যুট করে এডিট করে নিজে আপলোড করছো, এমনকি প্রমোশনাল ভিডিওগুলো দিচ্ছ। তবে নিজের দিকে একটু খেয়াল রাখবে। এই যে তুমি পেটে ওড়না বাঁধছো, কারণ কি তোমার পেটটা অনেকটা মানে বেড়ে আছে, কমছে না। প্রেগনেন্সির পর প্রত্যেকটা মেয়েরই এরকম হয়, তো সেখানে তুমি বললে তোমাকে বেল্ট দেয়নি, বাট প্রত্যেককেই বেল্ট দেয়, আমাকেও দিয়েছিল। তো সেক্ষেত্রে তুমি আরও একবার মানে যোগাযোগ করতে পারো, বা তুমি মন করলে কিন্তু নিজে একটা বেল্ট কিনে ইউজ করতে পারো। কারণ এই যে ওড়না কিন্তু পেটে বেঁধে কাজ করলে দেখবে বারবার ঝুঁকলে ওড়নাটা সরু হয়ে সুতোর মানে দড়ির মতো হয়ে যায়, ওটাতে কোনো কাজে লাগে না। তুমি আর একবার যোগাযোগ করে দরকার পড়লে অন্য কোনো ডক্টরের সাথে যোগাযোগ করে কিন্তু একটা বেল্ট ইউজ করতে পারো। আর সবসময় একটা কথা জানবে, যে যেরকমই তোমাকে কমেন্ট করুক না কেন, যে যেভাবেই বলুক না কেন, তুমি নিজেকে ভালো একটু রাখার চেষ্টা করবে। কারণ তুমি যদি দুমড়ে মুচড়ে পড়ো তাহলে কিন্তু তোমার ওপর পুরো পরিবারটা নির্ভরশীল, প্লাস তোমার দুটো সন্তান, তাদেরকে কিন্তু তোমাকে দেখতে হয়, তাদের জন্য তোমাকে অন্তত স্ট্রংলি থাকতে হবে। প্রতিনিয়তই দেখছি তুমি উবু হয়ে ঘর পুষছো, এই সময়টা অন্তত এইভাবে কিন্তু ঘর পোছা উচিত না। তুমি বলছো পেটে আমি কোনো মানে জোর দিচ্ছি না, কিন্তু না, তুমি হয়তো ফিল করছো না, কিন্তু পরবর্তীতে কিন্তু এইগুলো বুঝতে পারবে যে কতটা, বিশেষত শীতকালে কতটা পেন হবে ওই সেলাইয়ের জায়গাগুলোতে। এই সময় যদি এরকমভাবে তুমি উবু হয়ে ঘর পুষতে থাকো, একেই তো সেইভাবে রেস্ট নেওয়াই হয়নি বলতে গেলে বলা চলে, তার উপর যেই জিনিসগুলো দেখছি সত্যিই কিন্তু মানে ওগুলো চিন্তার বিষয়। তো একটা কথাই বলবো, প্রয়োজন পড়লে নতুন একটা মাপ কিনে নাও, নচেত মানে পা দিয়ে প্রয়োজন পড়লে যেই জায়গাটা তোমার মনে হচ্ছে যে পরিষ্কার করতে হবে করো, বাট ওইভাবে কিন্তু করো না, এতে তোমারই কিন্তু ক্ষতি হবে। কারণ এই কথাটা মনে রাখবে, তুমি যদি স্ট্রং থাকো তাহলে তোমার পরিবারটা কিন্তু সুন্দরভাবে চলবে। আর কিছু মানুষ থাকে যারা কারোর কখনো ভালো দেখতে পারে না, তাদেরকে সবসময় নিচুই টেনে নামাবার জন্য, কারণ তারা অপরপক্ষে যতই ভুল হোক না কেন সেই ভুলটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। আমাকে এই কমেন্টটা অনেকেই করছে, তুমি তো সবসময় আর্যায়ের নায়ক প্রিয়ারই ভালো বলবে। আরে ভাই, তোমরা পুরাতন ভিডিও দেখো, প্রিয়াকে নিয়ে কিভাবে বলেছি, কারণ তখন প্রিয়ার মধ্যে ভুল দেখেছিলাম তাই বলেছি। বাট এই মুহূর্তে প্রিয়ার মধ্যে কোনো ভুল নেই, তাই প্রিয়াকে নিয়ে কোনো নেগেটিভ কথা না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।